একটা জিনিস কিন্তু আগে থেকেই প্রচলন হয়ে আসছে, এখনও আছে, এখন বেশি। তো কি, মেম্বার চেয়ারম্যান যে নির্বাচন করেন, তো দেখবেন একটা বাজেট হয় 10 লক্ষ কিংবা 15 লক্ষ কিংবা 20 লক্ষ। এই টাকাটা ভোটার করে দেওয়ার জন্য একটা বাজেট, একটা যোগ্য থাকতে হবে। এখনকার যোগ্য হলো টাকা যার আছে। একটা চেয়ারম্যান কিংবা মেম্বারের নির্বাচন গেলে কত লাগবে? 20 লক্ষ টাকা লাগবে। আছে কি না? আছে, বাস সে যোগ্য। দেখবেন 500, 1000, 2000 টাকা করে ভোট কিনছে। তো 2000 টাকা করে, 1000 টাকা করে ভোট কিনে পরে তারা কি করবে? হয়তো পরে তারা যায় যে ভাই এটা কাজের জন্য, বা এই কাজ করে দিতে হবে, এই কাজ করে দিতে হবে, এই রাস্তার কাজ করে দিতে হবে। কেন রাস্তার কাজের জন্য আপনি কেন যান? আপনি তো বিনিময়েই তো ভোট দিয়েছেন, আপনি তো টাকা নিলেন। আরে ভাই, এটাকে আপনার মনে নেই? আপনি 1000 টাকা, 2000 টাকা আপনি নিলেন, আপনি কাজের জন্য কেন আসেন? কেন? তারা যে 20 লক্ষ টাকা ফুরালো, তারা এই টাকাটা উঠাবে না? সরকার থেকে যা আসে সব খাবে, অবশ্যই খাবে। আপনি কেন নিলেন? আপনি নেবেন না, সবাই বলে আমরা নেব না। কাজ যা আসবে আপনার বুঝে নেবেন। ইউনিয়ন পরিষদে যে কাজ আসবে সেই কাজটা আপনি বুঝে নেবেন সবাই মিলে। টাকা কেন নিলেন? আপনি তো আগে খাইয়ে তুলছেন। আপনি একটা গ্রামে যদি 400 লোক থাকে, আপনি 2000 টাকা নিয়েছেন, তাহলে লক্ষ লক্ষ টাকা আপনার গ্রামে আসছে। কারণ কি? আপনি টাকা কেন নেন? আর সিএমনিকে দোষ কেন দেন? আপনি নিজে দোষ করছেন। তাদের ভোটের দরকার, তারা তো আসবেই। আপনার বুঝতে হবে আমার কাজের দরকার, ভবিষ্যতে যাওয়া লাগবে, একটা সিএমএর সার্টিফিকেটও আনতে যাওয়া লাগবে, একটা সেল স্বাক্ষর মারার জন্য সিএমের কাছে যেতে হবে। তখন যদি না দেয়, দিবে তারা, কিন্তু একটা লজ্জার ব্যাপার। এসব করা যাবে না, এগুলো মন থেকে মুছে ফেলুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।